দেবাশিস দাসের গল্প মহুয়া একটি মেয়ের নাম। গল্প পাঠে স্বর্ণালী মণ্ডল। মহুয়া নামে একটা অদ্ভুত মাদকতা আছে। যেদিন প্রথম বইমেলায় আলাপের মদিরতায় তোমার নাম শুনি, সেদিনই চমকিত হই। এ নাম তোমাকে কে দিল মেয়ে? লোহার দাগার জঙ্গলে মাটিতে রাতভর টুপটুপ ঝরে পড়া থোকা থোকা মহুয়া ফুল আজও ভোর রাতে দু হাতে অঞ্জলি করে তুলে ঠোঁটে ছুঁয়েছি। অদ্ভুত নরম সে স্পর্শ। অবিকল স্বপ্নে তোমার ওই ফুলের পাপড়ির মতো দু ঠোঁটে ঠোঁট স্পর্শ করা যেন। ব্যতিক্রম চোখে ভাসে গোলাপি রং, শুধু তোমার ওই অধরা ঠোঁট দুটির। মৃৎপাত্রে ভরা তরল মৌহার মতো তুমি মৌহা। পানে কদাপি তৃষ্ণা মেটে না, তৃষ্ণা আরো বাড়ায়। কি জানি কি না পাওয়ার সে তৃষ্ণা, অলৌকিক আবেশে আমাকে একবারও না ছুঁয়ে এ দহন তুমি ছড়িয়েছ শরীরের সারা অরণ্যে আমার। তোমারই গল্প আজ বলবো এই ভরা দেহাতি গ্রাম্য হাটের মাঝে। আকণ্ঠ মৌহা খেয়েছি তাই। আমাকে ঘিরে থাকা সরল এই সব মানুষেরা, যারা আমাকে ভালোবেসে বলে রাইটার বাবু, সবাই মৌহার চোখ লাল করেছে আমারই সাথে। তারপর লক্ষ্মী ছেলের মতো বাবু হয়ে বসেছে আমাকে ঘিরে, একটা পরিস্তার কাহিনী শোনাবে বলে। ওদের আমি এখন অন্য এক মহুয়ার গল্প শোনাবো। কল্পলোকে যে ভরা পাত্র মহুয়া শুধু আমারই। আমার বাঁ পাশে এই আদিবাসী শেষ কিশোরীটি, ওর নাম নিম্নি। ও তুরনকে ভালোবাসে। তুরন ওরাও ঝাড়খণ্ড মোর্চা আর পুলিশের খণ্ডযুদ্ধে অধিকার রক্ষার লড়াইয়ে যে শহীদ হয়েছে সত্য বিদায়ী শীতে। তবু এ ভরা বসন্তে নিম্নি মহুয়ার নেশায় তুরনকেই ভালোবাসে। জঙ্গলের গভীরে চুপি চুপি ঘুরে বেড়ায়। এই বুঝি ওর তুরন এলো। পিছু থেকে সহসা এসে ওকে জড়িয়ে চোখ টিপে ধরল। ওর সাথে ভারী ভাব আমার। ও যখন ভোর রাতে পা টিপে টিপে জঙ্গলের গভীরে ঘুরে বেড়ায় তুরনের খোঁজে, আমিও ওর সাথে সাথে ঘুরি। দু হাতের অঞ্জলি ভরে সদ্য ঝরে পড়া মহুয়া ফুল খুঁটে খুঁটে তুলি। টোপা টোপা ফুলগুলি ঠোঁটে ছোঁয়াই। অবিকল যেন না ছুঁতে পাওয়া তোমার নরম ওই গোলাপি ঠোঁট জোড়া, সেই ঘ্রাণের মাদকতা। তোমার সহচর্যে পুরুষটিতে তুমি হয়তো ভালোবাসো, অথবা এক বিন্দুও ভালোবাসো না, যার হাতের মুঠোয় তোমার নরম পদ্ম ফুলের কলির মতো হাতের মুঠো কুচ্ছিত রেখে তুমি ঘুরছিলে। সে আমি নই, সে এক ভাগ্যবন্ত পুরুষ। তবু বইমেলায় লক্ষ লক্ষ বইয়ের মাঝে আমার শেষ প্রকাশিত গল্প সংকলনটি যখন হাতে তুলে তুমি নাড়াচাড়া করো, আমি পাথরের মতো স্থির হয়ে থাকি। সে সময় উৎপল, আমার অতি প্রিয় বইটির প্রকাশক বন্ধু, বলে ওঠে, লেখক এখানেই আছেন, নিন লেখকের 10টি বাছাই করা গল্পের সংকলনটি নিজের সংগ্রহে রাখুন। লেখক স্বাক্ষর করে দেবেন। আপনার পিছনে ইনিই গল্পকার, লেখক। আমি লজ্জায় কুঁচকে যাই।
যদি হেসে ওঠে মেয়েটি আনমনে, এ আবার কোন লেখক, বাজারি চওড়া কাগজে তো কখনো নাম দেখিনি। সত্যি বলতে কিছুই তো লিখিনি আজও। তাই বুঝি আপনার লেখা গল্প? বেশ টান টান লেখা। এখানে দাঁড়িয়েই পড়েছি কিছুটা। আরও লিখুন আপনি। আমার দিকে ঘুরে দাঁড়ায় সে। এত ভারী মতির হয় কারোর ভ্রু পড়ল? আমার নাম মহুয়া। এরপর রামধনু আলোকবৃত্তে মানুষ লোকে তোমাকে কাছে পাই। আমাকে রাত ভোর জাগিয়ে রেখে কানে কানে তুমি বলো, তুমি লেখনীতে ঝড় তোলো প্রিয়, মানুষের গল্প মানুষকে শোনাও। একাকী মানুষ যা তোমার বড় প্রিয়, তার কথা বলো, যার নিজস্ব বলতে আছে শুধুই একাকিত্ব। ঠিক তোমার মতোই আছে সুখের খোঁজে উদ্ধার প্রবণতা আর উত্তরণের আকাঙ্ক্ষা। তুমি কি জানো মহুয়া, কেবল একজন নারী পারে একজন পুরুষের গভীর থেকে লুকানো ঘুমন্ত আগ্নেয়গিরি জাগিয়ে তুলতে? কথা বলি আমি, তুমি তা পারো মহুয়া। অল্প পাঠেই তুমি বুঝেছ আমাকে। সহসা আমার কাছাকাছি চলে আসে সে। জানি, কিন্তু আমি তো বাগদত্তা। আমাকে এই বন্ধন থেকে কে উদ্ধার করে খোলা বাতাসে নিয়ে যাবে? কেন? আমি আমি সপ্রতিভভাবে সংঘের ঝকঝকে যুবকটির দিকে চোখ তুলে তাকাই। গ্ল্যাডিয়েটরের মতো পোশাকে খোলা তরবারি নিয়ে সে মহুয়াকে আড়াল করে ধরে। আমি একটুও ভীত হই না, বরং বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই যুবকটির দিকে। দোস্ত, তুমি মহুয়াকে ছেড়ে দাও। তোমার হাতের ওই শক্ত মুঠি খোলো, ওর নরম আঙুলে লাগছে। তুমি সুপুরুষ, অর্থবান। সুন্দরী রমণীরা তোমার করায়ত্ত হতে দলবদ্ধ হয়ে ওই দেখো অদূরেই ঘুরে বেড়াচ্ছে। ওকে আমার কাছে আসতে দাও। কারণ কারণ অন্তত একজন নারীকে আমার প্রয়োজন এই বিশাল পৃথিবীতে, যার প্রশ্রয় প্রেরণা আমাকে টেনে নিয়ে যাবে অবিরত শৈল্পিক উত্তরণের দিকে। মহুয়া আজ সে কথা বলেছে আমাকে। মহুয়ার খোঁজ আমি জন্মান্তর ধরে করে বেড়াচ্ছি। এত যুগ বাদে ওকে ফিরে পেলাম। এ আমার বহু জন্মের সাথী। চেয়ে দেখো, ভ্রুপল্লবে ও আমাকে ইশারা করছে। যুবকটি ঠাঠা শব্দে হেসে ওঠে। ভয়ে কুঁকড়ে যায় মহুয়া। ওর নরম ফোলা ফোলা মহুয়া ফুলের পাপড়ির মতো ঠোঁটজোড়া কাঁপতে থাকে থরথর। আমি হাত বাড়াই ওকে কাছে টেনে নিতে। ক্রমশ অধরা সে যুবকটির ক্রমবর্ধমান বিশাল অবয়বের পিছনে মিলিয়ে যায়। আমি আমার খর্বকার শরীর নিয়ে যুঝতে পারি না ওই কালো ছায়ার সাথে। শুধু হারিয়ে যেতে যেতে বহুদূর থেকে ভেসে আসে মহুয়ার কণ্ঠস্বর, আমি আবার ফিরে আসব, আমার জন্য অপেক্ষা করো। সহসা সম্বিত ফিরে পাই। দেখি কবিতীর্থর স্টল ছেড়ে তুমি বেরিয়ে যাচ্ছ হরিণী ছন্দে। তোমার যমজ শঙ্খমুখী বুকের ওপর ধরা আছে আমার নতুন গল্প সংকলন, যেখানে উৎসর্গে লিখেছি মহুয়াকে। বইমেলায় সবচেয়ে স্মরণীয় সন্ধ্যায়। আমি আর ফিরে চাই না সেদিকে। ঈশ্বর জানেন যদি তোমার কপালে শেষ মুহূর্তে ফুটে ওঠে ভ্রুকুটি, কারণ আমাকে কাছে পেতে ভয় সব মেয়েদের। এ আবার কেমন পুরুষ?
অর্থের পাহাড়ের মালিকানা নেই যার, অর্থহীন রূপহীন এক কলমজীবী শুধু। নিম্নিকে নিয়ে গল্প লিখব বলে কলকাতা থেকে রাঁচি শহর পেরিয়ে লোহার দাগায় এসেছি। এখানেও বকযন্ত্রে নিশ্চিত তুমি মদিরতায় ডুবিয়ে রেখেছ আপাদ মস্তক আমাকে। মৃৎপাত্রে রাখা এ তরলের নামও মহুয়া। আর বইমেলার ভিড়ে হারিয়ে যাওয়া মহুয়া একটি মেয়ের নাম, যার নরম বুকের গভীরে বিভাজিকায় গায়ে উষ্ণতা মেখে এখন শুয়ে আছে আমার বৃক্ষ মানব ও কয়েকটি গল্প বইটি।